পারছস? আমি আমি কারো 20 বছর আগে বাংলাদেশের পুরো সুপারস্টার, যাকে মহানায়ক বলে একটা শ্রেণী, তো সেই মান্না যে ব্যাপারটা করে দেখিয়েছে এবং আজকে সে বেঁচে থাকলে এমন একটা জায়গায় বিলং করতো, সেটা ডেফিনেটলি বলা যায়। এবং তার এই চিন্তাধারাগুলো আমার কথা না, এটা একটা ফেসবুক পোস্টের মধ্য দিয়ে এটা কিন্তু আমাদের সবার সামনে তুলে ধরেছেন প্রখ্যাত একজন নির্মাতা অনন্য মামুন। এবং সেখানে তিনি কী কী বলেছেন সেটা নিয়ে আমরা কথা বলবো। সে তার মনের মাধুরী মিশিয়ে তিনি লিখেছেন, দেখেন, মনের সাথে যুদ্ধ হচ্ছে 2007 সালের বাংলাদেশি মারপিট নাট্যধর্মী চলচ্চিত্র। সেই সময় মান্না ভাই পানির নিচে এমন একটি শুটিং করেছিলেন, আমি তখন মাঝে মাঝে ট্রেনে করে চেন্নাই যাই হলে বসে তামিল সিনেমা দেখতে। একদিন ফাইট ডিরেক্টর গিল্লি শিকারের সঙ্গে আমার আড্ডা দেওয়ার সময় আমার ল্যাপটপে ভিডিও চালিয়ে গান দেখলাম। তখনও আমার ক্যামেরাওয়ালা মোবাইল ফোন নেই, 2008-9 সালের দিকে, তখন হয়তো ক্যামেরাওয়ালা ফোন কিন্তু ছিল না। আমি গিল্লি শিকর বলল যে তোমাদের দেশে পানির নিচে শুটিং করার ক্যামেরা আছে? আমি না বুঝে চাপা মেরে দিলাম। উনি বলল, পানির নিচে বাঁশি বাজানো? বাপরে বাপ, তোমাদের হিরোর সাহস আছে। মান্নার আসবার কালে আসলাম এক, ওই গানটা হয়তো আপনারা দেখেছেন, যে পানির নিচে বাঁশি বাজায়, এবং সেটা আপনি যে কোনোভাবে হোক না কেন, সেটা যেভাবে এডিটিং, অনেকে বলছে যে হ্যাঁ কাঁচ লাগিয়ে কাঁচের ভিতর থেকে এরকমভাবে শ্যুট নেওয়া হয়েছে, অনেকে অনেক রকম কথা বলছে, যে এটা কিন্তু ওই টাইমে দাঁড়িয়ে এটা ডেফিনেটলি একটা অন্যরকম চিন্তা। আজকে হয়তো ভিএফএক্স এর যুগে অনেক রকম কিছু হয়। তো তারপর দেশে এসে পরিচালক নাসির ভাইকে বললাম, ভাই কিভাবে শ্যুট করলেন? তিনি যা বললেন তা আর নাই বলি। এখন তো ভিএফএক্স এর জন্য কত সহজ, আর হঠাৎ গানটা সামনে এলো, সত্যি ভাবতে কষ্ট লাগে 20 বছরে আমাদের চলচ্চিত্র কতটা পিছিয়ে পড়েছে। আজকে যদি মান্না বেঁচে থাকতো তাহলে কিন্তু সিনেমার যে ফিল্ম গ্রাফটা, এটা কিন্তু অন্যরকম হতে পারতো। মান্না যখন বেঁচে ছিল সে কিন্তু টেকনিক্যালি থেকে শুরু করে কমার্শিয়ালি সব কিছু কিন্তু মেনটেন করতো, এবং সিনেমার যে একটা ব্যাপার, যে সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু মান্না বুঝতো। তো যার কারণে হতো কি, যে আসলে সব কিছু একদম সহজ করে তিনি করতে পারতেন। এই কারণে তার চিন্তাধারা ওই টাইমে দাঁড়িয়ে যে লেভেলের ছিল, সেটা আসলে টপ নচ এবং অত্যন্ত প্রশংসার পাওয়ার যোগ্য একজন মান্না। তো যাই হোক, এটা নিয়ে কিছু কথা বলার ছিল। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব বিষয়ে ফিল্ম ইন্সপায়ার সঙ্গেই থাকবেন।